আসসালামু আলাইকুম। আমি রাফি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ভিডিওটা দেখবো। তো তার আগে আমি এক কাজ করে লারাভেল এখানে যাই। তো এখানে দেখেন প্রো লিখে যদি এখানে প্রো লকে যদি যাই, এখানে দেখেন রিলিজ মতো ক্লিক করলাম। এখানে দেখেন লারাভেল আপনার ভার্সন 12 আর 13 যদি করতে মিনিমাম আপনার 8.2 বা 8.5 এরকম দরকার। আর যদি লারাভেল 13 যদি ইউজ করতে চান, সরি 30 যদি ইউজ করতে চান, তো সেক্ষেত্রে 8.3 বা 8.5 মানে এগুলোর ভিতরে ইয়া হবে আর। তো আমরা যদি ম্যানুয়ালি যদি কাজ করি, সেটা হলো জ্যাম্পে যদি যাই, এখানে দেখেন ডাউনলোডে গেলাম। এখানে দেখেন আমি এখানে নর্মালি ডাউনলোড করলে এখানে কিন্তু বাসন কিন্তু অন্যরকম, মানে পিএইচপির বাসন কিন্তু অন্যটা। তো সেক্ষেত্রে আমি ধরেন আমি এটা চালু আছে। তো আমি যদি এখানে আসি, লোকাল হোস্ট ড্যাশবোর্ড, তো এখানে আমি জাস্ট গিয়ে যদি আমার, মানে আমি সেট আপ করছি যেমন পিএইচপি ইনফোতে যাই, দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এটা দিয়ে রাখছি, কারণ এটা আমি অলরেডি কাজ করে রাখছিলাম। তো এখানে যদি আমি আসি এসটিসি ডক্স, সরি জ্যাম্পে আসলাম। এখানে দেখেন আমি বলে আপনারা কি করবেন, জাস্ট এখানে আপনার যে পিএইচপি ওল্ড, মানে আপনার যেটা আগে ছিল ওইটা জাস্ট আপনি এখানে মানে রিনেম করবেন, আর পিএইচপি নামে ফোল্ডার করবেন। তো খুলে তো এখানে আসবেন, এসে পিএইচপি ডাউনলোডে লিখবেন, লিখলাম। তো এখানে আপনার এটা দিলাম। এখানে গিয়ে জাস্ট এই যে দেখেন, এখানে দেখেন থ্রেড সেভ, এখানে জিপ ফাইলটা ডাউনলোড করবেন। তো অলরেডি আমি এটা করছি, যার কারণে আমি এটা দেখাইতেছি না। তো এখানে যদি আমি ধরেন কমান্ড যদি করি, এখানে যদি আমি লিখি পিএইচপি ভার্সন, এখানে দেখেন ভার্সন নাম যেটা ইউজ করছি সেটাই কিন্তু দেখাইতেছে। আর এখানে যদি আমি বলি হোয়ার পিএইচপি, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু দুইটা দেখাইতেছে। তো মেইনলি ফার্স্টটা কিন্তু আমার জ্যাম্পেতে দেখাইতেছে, তারপর আমার যে হার্ড লারাভেল অ্যাপ। তো এটা আমি পরবর্তীতে দেখাবো নি। তো আজ এটা দেখলেন। তো এখানে যদি আমি লারাভেল ইনস্টল করতে চাই, তো সেক্ষেত্রে আমার কি কি করতে হবে। আচ্ছা, তার আগে আমি বেসিক সেট আপটা দেখাই। যেখানে এখানে দেখেন অ্যাপ আছে, এখানে কনফিগে ক্লিক করবেন। ও আরেকটা জিনিস, সরি ভুলে গেছিলাম। তো এখানে পিএইচপি আসবেন না, এই পিএইচপি আসার পরে এখানে যে পিএইচপি ডট আইএনআই, এই যে এটা, এটা আপনার ডেভেলপমেন্ট, মানে হাইপেন দিয়ে ডেভেলপমেন্ট থাকবে, জাস্ট আপনারা পিএইচপি ডট আইএনআই এটা জাস্ট সিনেম এই নামটা দিবেন, মানে ডেভেলপমেন্ট নামটা কেটে দিবেন। তো এটা কেটে দেওয়ার পর, তো এখানে আমি লারাভেল যদি আসি, ও আরেকটা জিনিস দেখাতে মনে নেই, কনফিগে এখানে যাবেন, এটা অটোমেটিক ওপেন হবে। এখানে দেখেন কি কি করবেন আমি দেখাই। এখানে দেখেন আমি কি করছি, এখানে দেখেন ফাইল ইনফো, এক্সটেনশন ফাইল ইনফো, এটা এটার আগে সেমিকোলন ছিল, এটা আমি কেটে দিছি। তারপর আপনার এভাবে যাবেন, তারপর যে এমপি স্ট্রিং দেখছেন, এটাও কিন্তু সেমিকোলনটা কেটে দিছি। তারপর এক্সটেনশন মাই এসকিউএল আই, এটাও সেমিকোলন কেটে দিছি। তারপরে যে এক্সটেনশন ওপেন এসএসএল, এটাও কেটে দিছি, মানে সেমিকোলনটা। পরে পিডিও মাইএসকিউএল, এটাও সেমিকোলনটা কেটে দিব। তো আশা করি এগুলাই এতটুকুই হবে, দেখি কয়টা। হ্যাঁ, এগুলাই করলেই হবে। তো আরেকটা আছে, এটা মানে ডিফল্ট থাকে। আচ্ছা, এটা করে জাস্ট আপনি সেভ দিবেন। সেভ করলে অটোমেটিক কি করবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এটা করে ক্লোজ করে জাস্ট, মানে বাদ দিয়ে দেবেন, ক্লোজ করে এটা বাদ দিয়ে দিয়ে এখানে করবেন। দেখেন এখানে কিন্তু আপনার জ্যামটা থাকবে আর কি, জ্যাম কন্ট্রোল নামের অ্যাপটা থাকবে। এখানে রাইটে ক্লিক করে পয়েন্ট দিবেন। আপনারা এটা নাও করতে পারলে জাস্ট এটা এখানে আসবেন, পিএইচপি এখানে আসলেই আহ দেখি এখানে কি করছে, এক্সটেনশন, দেখি। হ্যাঁ, এইটাই তো লাগতেছে। হ্যাঁ, এইটাই। আপনারা নয়তো এটা ঢুকে জাস্ট আপনার ওই ফাইলগুলো সেমগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এটা গেল, যদি ওইগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আপনারা
এক কাজ করতে পারেন, যেমন আমি যদি এখানে আসি, ইনস্টলেশনে যাই, এখানে দেখেন কি বলছে, লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ। ও আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো ইনস্টলিং পিএইচপি অ্যান্ড লারাভেল ইনস্টলার। এখানে দেখেন পিএইচপি তো আমি অলরেডি ভার্সনটা দেখাইছি। আর কম্পোসার এটাও লাগবে। এটা জাস্ট আপনার ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এখানে লারাভেল ইনস্টলার, নোট অ্যান্ড পিএম। আমি যদি ভার্সনটা আমার যদি দেখাই, যেমন নোট ই দেখাই, এখানে দেখেন ভার্সন 22 দেখাইতেছে। এখন যদি এনপিএমটা দেখি, এনপিএমটা দেখলাম, এখানে দেখেন 11.12 দেখাইতেছে। আর কম্পোসার তো দেখানো হয় না। আচ্ছা, কম্পোসার দেখেন, এখানে কিন্তু আমার ভার্সন লেটেস্টটা আমি আজকে ডাউনলোড দিচ্ছি, যদিও আমার আগে ছিল। তো আমি ভাবলাম লেটেস্টে নিয়ে কাজ করি। তো যাই হোক, এগুলো ডাউনলোড করে নেবেন। তো সেগুলো দেখাইতেছি না। তো এখানে আপনার মানে এখন আমরা এগুলা শেষ, এগুলো আর কোনো কাজ করতে হবে না। তো ক্রিয়েটিং অ্যাপ্লিকেশন, তো যেহেতু আমি জ্যাম্পে আমি এক কাজ করব, যেটা মাইএসকিউএল ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি ধরেন পিএইচপি আসলাম, এইচটিসি ডক্স এখানে আসি, এখানে সিএমডি ই করে করে জাস্ট আমি এখানে এটা কপি করলাম, সরি, সিএমডি কপি করলাম। কপি করার পর এখানে ধরেন লারাভেল নিউ অ্যাপ, এখানে ধরেন দিলাম লারাভেল টেস্ট, ক্লিক করে এখানে দেখেন সুন্দর করে আছে। আচ্ছা, আমি আপাতত ইয়ে দিই, সমস্যা নাই। এরকম হইতেছে, তারপরও দেখবেন এটা আবার আসবে। আচ্ছা, আমার এখন লাগবে না, নো দিলাম। এখানে ধরেন নান, আপনি যদি রিয়েক্ট দিয়ে কাজ করেন বা পিউ দিয়ে কাজ করেন সেগুলো দিতে পারেন। আমি আপাতত নাম দিয়ে রাখলাম। আর এখানে ধরেন পেজ 0 দিয়ে রাখি, এখানে নো দিলাম। এটা এখন কাজ করতে থাকবে। ইনস্টল হইতেছে, আমি আপাতত ভিডিওটা পজ করে রাখলাম। যখন হবে তখন আমি ভিডিওটা আবার শুরু করবো। তো এখানে দেখেন আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি ধরেন মাই স্কেলটা নিলাম, নিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। তো এখানে ধরেন ডিফল্ট ডেটাবেস মাইগ্রেশন, আমি আপাতত নো দিয়ে রাখি। would you like to run default database migration, নো দিয়ে রাখি। এটা আপাতত আমি যদিও ডাটাবেসেরই বানাই নাই, তো আমি আপাতত এরকম দিয়ে রাখতেছি। এখানে দেখেন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, যাই হোক। এখানে দেখেন আপনার কমপ্লিট হওয়ার পর এখানে বলছে ওডিও লাইক টু রান npm ইনস্টল npm রান পিন। এখন যদি আমি যদি লারাভেলের ডকুমেন্টেশন ইনস্টল গাইড যদি দেখি, এখানে দেখেন ওরা দিয়ে রেখেছে। তো যেহেতু আমার এখানে কষ্ট করে লেখা লাগবে না, জাস্ট আমি ইয়েস দিলে কাজ হয়ে যাবে, ইয়েস দিলাম। তো এখানে নোট মোটসটা আপনার সব লোড হবে আর কি, ইনস্টল হবে। তো এখানে দেখেন আমার কি বলছে, এখানে আমার এটা কমপ্লিট। তো এখানে আমার বলছে সিডি দিয়ে, মানে আপনার সিডি দিয়ে লারাভেল টেস্ট। আচ্ছা, সিডি দিলাম লারাভেল টেস্ট। যদিও আমরা এসটিসি ডক্সে আছি, তো আমরা এই ফোল্ডারে গেলাম, এন্টার দিলাম। তারপর দিলাম কম্পোজার রান টেপ, দেই দেখি কি হয়। কম্পোজার রান টেপ, এন্টার দিলাম। তো এখানে দেখেন সুন্দর করে এটা ওপেন হয়েছে। এখানে যদি ক্লিক করি, এটা দেখবেন লোডিং হতে থাকবে, লোডিং হইতেছে। দেখেন এখন কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি এই রোডটা, মানে এই রোড মানে হলো এখানে আপনার ডাটাবেজের আপনার এটা পাইতেছে না। তো সেক্ষেত্রে যদি আমি এক কাজ করি, আহ সেটা হলো ধরেন আমি, আচ্ছা তার আগে আমি কাজ করি, এখানে আমি যদি আসি, আসলাম এখানে। আচ্ছা,
ওইখানে পিএসপি মাই অ্যাডমিনে গেলাম, এখানে ধরেন ডেটাবেজে গেলাম, এখানে ধরেন দিলাম লারাভেল টেস্ট এই নামে ক্লিক করলাম। তো এটা সুন্দর করে কপি করলাম, কপি করে এটা আমার লাগবে না, আর এটা আমি আপাতত অফ করে দিব। তো এটা ওয়াইট করে দিই, এটা হতে থাকুক। তো আমরা কোথায় আসছিলাম? আমরা আসছিলাম লারাভেল টেস্ট, তাই না? এই যে লারাভেল টেস্ট, এটা ধরেন আমি সিএমডি দিয়ে code.bh ওপেন করলাম। তো এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, এখানে টার্মিনালটা ওপেন করি, এটা এখন যাইতেছে না, ক্লোজ প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমার যেহেতু আমি ওই নামে খুলছি, ডাটাবেজে খুলছি, এই এগুলো কিন্তু মেইন আপনার যে নামে আপনার পোর্ট থাকবে, যেমন আচ্ছা আমি দেখাইতেছি, লারাভেল টেস্ট এই নামে খোলা আছে, যদিও আমি এই নামে খুলছি। তো এখন যদি আমি জ্যামটা আবার ওপেন করি দেখি কিনা, না। তো এখানে দেখেন জ্যামটা ওপেন করলাম, এখানে স্টার্ট দিলাম, এটাও স্টার্ট দিলাম, ওকে ওকে। এখানে দেখেন 3,306, এখানে 3,306 দেওয়া আছে, আর এটা তো জ্যাম্পের হোস্ট আর কি। তো এখন যদি আমি npm সরি আচ্ছা দেখি কাজ হয় কিনা, পিএসপি আর্টিসেন আরো কাজ আছে, জাস্ট আমি দেখতেছি কাজ করে কিনা, দিলাম, দেখি কাজ করে কিনা। না, এখনো কাজ করেনি, তার মানে আমাদের সমস্যা আছে। তো সেটা ফিক্স করার জন্য এখানে আমি অ্যাপে আসলাম, অ্যাপে আসার পর এখানে প্রোভাইডার্স এখানে আসলাম, এখানে ধরেন তার আগে আমি কাজ করি, এখানে আমি লারাভেল আসলাম, এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, আহ এখানে দেখেন ইউজ এলিমেন্টের সাপোর্ট প্যাকেজ স্কিমা, এটা কপি করলাম, কপি করে ধরেন আচ্ছা লিখেই করি, এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে সাপোর্টটা পর্যন্ত থাকলো, তারপর কি করছে প্যাকেজ এটা দেই, তারপর তারপর কি আছে স্কিমা দিলাম, sorry, দিলাম। তো এখানে আমার যেহেতু ফাংশনের বোর্ড এখানে দেই, কি হয় স্কিমা ডিফল্ট, স্কিমা ডিফল্ট string length default string length 191। এখন যদি ও হচ্ছে, এখানে আমি এটা অফ করে দিব, অফ হয়ে গেল। তো এখন যেহেতু আমি ডাটাবেসের নতুন একটা বানাইছি, তো সেক্ষেত্রে আমার এটা মাইগ্রেশন করতে হবে। তো মাইগ্রেশন করার জন্য কি সুন্দর এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। তো পিএইচপি আর্টিসেন মাইগ্রেট, তো চলেন লিখে বলি পিএইচপি আর্টিসেন মাইগ্রেট, দেখি হয়ে গেছে মনে হয়, দেখি এখন পিএইচপি আর্টিসেন সার্ভ, দেখি, দেখেন কি হলো, সুন্দর করে কিন্তু কাজটা হয়ে গেল। তো এখানে আমার মূলত কি হইলো যে আপনার যেহেতু আমি মাইএসকিউএল এর ডাটাবেস নতুন একটা বানাই বা কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমার
মাইগ্রেশন করে এই কাজটা করতে হবে। তো এখানে দেখেন আমার সুন্দর করে লারাভেলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।